শ্রীমদ্ ভাগবত 13 অধ্যায়ে বরাহ অবতারের উপাখ্যান। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মুনিবর মৈত্র ঋষির কাছে এইসব পুণ্যময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অত্যন্ত অনুরত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, স্বয়ম্ভু ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভু মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? হে স্বজন শ্রেষ্ঠ আদিরাজ রাজর্ষি, স্বয়ম্ভু মনুর পবিত্র চরিত্র কথা আমাকে বলুন। তিনি ভগবান শ্রীহরির শরণাপন্ন ছিলেন, সেই জন্য তার চরিত্র কথা শ্রবণে আমি শ্রদ্ধাশীল হয়েছি। যার হৃদয়ে শ্রী মুকুন্দ চরণারবিন্দ বিরাজমান থাকে, সেই পরম বৈষ্ণবগণের গুণকীর্তন শ্রবণ করায় জীবের দীর্ঘকাল ব্যাপী শাস্ত্র অধ্যয়ন রূপ ক্রমের শ্রেষ্ঠ ফল। পণ্ডিতগণ এই রকমই বলেন। সুখদেব বললেন, হে রাজন, বিদুর সহস্র শিষ্য ভগবান শ্রীহরির চরণাশ্রিত ভক্ত ছিলেন। তিনি যখন বিনতি ভাবে ভাগবতীয় কথা শ্রবণের প্রার্থনা জানালেন, তাতে মুনিবর মৈত্রের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, মৈত্র মুনি বললেন, শ্রীপ্রিয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভু মনু জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রণত ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন, হে প্রভু, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা, তবু আপনার সন্তান আমরা এমন কোনো কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয়। হে পূজ্যপাদ, আপনাকে নমস্কার। আমার নিজের সামর্থ্য অনুরূপ এমন কোনো কাজের নির্দেশ করুন, যাতে ইহলোকে সর্বত্রই যশ এবং পরলোকে সদ্গতি লাভ হতে পারে। ব্রহ্মা বললেন, হে বৎস, এই পৃথিবীর অধীশ্বর, তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমার উপর সন্তুষ্ট, আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। হে বীর, পিতাকে পুত্রের এইভাবে পূজা করা উচিত। অন্যের পিতার প্রতি ঈর্ষা না করে যথাসাধ্য একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য। তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ্য গুণশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করো। হে রাজন, তুমি যদি উত্তম রূপে পূজা পালন করো, তাতেই আমার পরম সেবা হবে, এবং তোমাকে পূজা পালন করতে দেখলে ভগবান শ্রীহরিও তোমাদের প্রতি প্রসন্ন হবে। যজ্ঞ মূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন, তার সমস্ত পরিশ্রমই বিফল হয়, কারণ সে তো পক্ষান্তরে নিজের আত্মারই অনাদর করে। মনু বললেন, হে পাপনাশন পিতা, আপনার আদেশ নিশ্চয় পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবী সন্তান সন্তানীদের স্থান নির্দেশ করে দিন। হে দেব, প্রাণীগণের নিবাস ধারিত্রী বর্তমানে প্রলয় সুনীলে মগ্ন রয়েছেন। আপনি ধারিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। মৈত্র মুনি বললেন, পৃথিবীকে
জলের মধ্যে নিমগ্না দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি। প্রজা সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্ন হয়ে রসাতলে চলে গেছে। আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত, সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কি? যার সংকল্প মাত্রই আমার জন্ম, সেই সর্বশক্তিমান ভগবান শ্রী হরি এখন আমার কর্তব্য বিধান করুন। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এই রকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে আঙ্গুষ্ট পরিমাণ এক বরাহ শিশু নির্গত হলো। এ ভারত, সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল অস্থির শরীর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। ওই বিশাল বরাহ মূর্তি দেখে ব্রহ্মা, তার পুত্র মরীচি প্রভৃতি ঋষিগণ, সনক আদি মুনিগণ ও রাজর্ষি স্বয়ম্ভু মনু প্রমুখ সকলে নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগলেন। আহা, শুকুরের রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকট হলেন! কি আশ্চর্যের ব্যাপার! ইনি তো এইমাত্র আমার নাসিকার পথের দিক থেকে নির্গত হলেন। প্রথমে তো একে আঙ্গুষ্ট পরিমাণ দেখেছিলাম, কিন্তু ক্ষণকাল মধ্যে ইনি এই বিশাল প্রস্তর খণ্ডের সমান আকৃতি ধারণ করছেন। যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরি নিশ্চয় এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করছেন। ব্রহ্মাও তার পুত্রগণ এই রকম চিন্তায় রত ছিলেন। ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করে উঠলেন। সর্বশক্তিমান ভগবান শ্রী হরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরীচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন। নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সে অঘোর ধ্বনি শুনে জনলোক তপলোক এবং সত্যলোক নিবাসী মুনিগণ বেদান্তরত পবিত্র মন্ত্রধ্বনির দ্বারা তা স্তুতি করতে লাগলেন। বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে, সুতরাং সেই মুনিশ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন, সেই বেদ মন্ত্র সমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজ রাধের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন। বরাহ রূপী ভগবান মনুষ্য উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাফ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোম রাজিকে অর্থাৎ কেশর সমূহকে কাঁপিয়ে খুরের আঘাতে মেঘ সকলকে বিদীর্ণ করতে লাগলেন। তার শরীর বড়ই কঠিন ছিল, চামড়ার উপর কঙ্কস্য রোম রাজি বিন্যস্ত ছিল, দন্ত রাজি ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল। সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান শুকুর রূপী হয়ে পশুর অনুকরণে ঘানের দ্বারা ধারিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন। তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তার ফলে যদি তাকে অত্যন্ত করাল মনে হচ্ছিল, তবু স্তবকারী মরীচি প্রভৃতি মুনি ঋষিদের দিকে অতি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন। তার বর্জ্যময় পর্বত সদৃশ্য কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল, সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উত্তর বিচ্ছিন্ন হয়ে গেল, আর সমুদ্রের ভেতর থেকে মেঘের শুরু শুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গ রূপ বাহু উপরে তুলে আত্মস্বরে চিৎকার করে কেঁদে বললেন, হে যজ্ঞেশ্বর, আমাকে রক্ষা করো।
তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের পুরোপ অর্থাৎ আয়তাক্ষ বাণের মতো পায়ের পুর দিয়ে সেই অপার প্রলয় রাশির জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। পূর্বে প্রলয়ের সময় ভগবান সেই কারণ শুনিলে স্বয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদারে লীন করে রেখেছিলেন। অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতল ললিতা জলে মগ্না পৃথিবীকে নিজের দন্তগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে সমগ্র রূপে শোভিত হলেন। জল থেকে বেরিয়ে আসার সময়ে তার পথে বাধা দেবার জন্য মহাপরাক্রমী হিরণাক্ষ জলের মধ্যেই গদা হাতে তাকে আক্রমণ করল। তা দেখে বরাহ দেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হিরণাক্ষকে বধ করলেন। গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিতাড়ন করে করে লাল মাটি দিয়ে মুখ এবং পুরো লাল করে ফেলে সেই সময় বরাহ দেবের মুখ গণ্ডদেশ সেই রকম হিরণাক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। এ তাপ গজরাজের মতো অবলীলাক্রমে শুভ দন্তজ্ঞর দ্বারা পদ্মফুল ধারণের মতো পৃথিবীকে ঊর্ধ্বদিকে উত্তোলনকারী তমাল সদৃশ্য নীলবর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরীচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনি পরমেশ্বর ভগবান। তারা গীতাঞ্জলি ফুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন। ঋষিগণ বললেন, ভগবান অজিত, আপনার জয় হোক। হে যজ্ঞেশ্বর, আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করছেন, আপনাকে নমস্কার। আপনার ব্রহ্মকূপ সমূহের মধ্যে সকল যজ্ঞ লীন হয়ে রয়েছে। ধারিত্রী দেবীকে উদ্ধার করার জন্যই আপনি শুকুর রূপ ধারণ করছেন, আপনাকে নমস্কার। হে দেব, পাপীদের পক্ষে আপনার এই শরীরের দর্শন অতীব দুঃসাধ্য, কারণ এই শরীর যজ্ঞ রূপ। এই যজ্ঞাকার রূপের চর্মে গায়ত্রী প্রভৃতি ছন্দ, লোম সমূহ, কুশ নেত্রে যজ্ঞীয় আর্য অর্থাৎ ঘৃত এবং চরণের হোতাদি কর্ম চতুষ্ট হেতা অধভুজ উদ্ধগতা ব্রহ্মা, এই চার ঋতিকের কর্ম চতুষ্টয়। হে ঈশ, আপনার মুখগ্র স্তম্ভ নামক যজ্ঞীয় পাত্র, নাসিকা বিবরে স্তবা অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র, উদারে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজন পাত্র, কর্ণে চমস অর্থাৎ যজ্ঞ পাত্র, বিশেষ মুখে প্রশাসিত ব্রহ্মভাগ পাত্র এবং মুখের মধ্যবর্তী হ্রদে বহু অর্থাৎ সমপাত্র। হে ভগবান, আপনার যে চবন তাই অগ্নিহোতা আপনার বারবার অবতীর্ণ হওয়ায় যজ্ঞ স্বরূপ আপনার দীক্ষণীয় ইষ্ট দীক্ষা জিহ্বাদেশ উপসদ ইষ্টত্রয় দন্ত দুটি প্রায় নিয়ম। অর্থাৎ দীক্ষা পরবর্তী ইষ্টি এবং উদয় নিয় অর্থাৎ যজ্ঞে সমাপ্তির ইষ্টি জিহ্বা ও বর্গ উপসদের পূর্বে ক্রিয়াবান মহাবীর নামক যজ্ঞ বিশেষ শিরোদেশ সভ্য অর্থাৎ হোম রহিত অগ্নি অবসাধ্য অর্থাৎ উপাস্য নাগ্নি এবং প্রাণ পঞ্চকয় চিতি অর্থাৎ যথার্থ ইষ্টকা চয়ন। হে দেব, আপনার শুক্রই সমরস আসন্ন অবস্থিতি পান স্তবনাদি তিন সেবন, আপনার ত্বক
মাংস, রুধির ন্যায় অস্থি, মেদ, মজা, এই সপ্ত ঋতু, অগ্নিষ্টম, অত্য অগ্নিষ্টম, উপত, ষোড়শী, রাজপীয়, অতিরাত ও আত্মজাম, এই সপ্ত যজ্ঞ তথা শরীরের সন্ধি সকলই সমস্ত সত্র যাগ আপনি সমরহিত সমসহিত সমস্ত যাগ যজ্ঞ স্বরূপ যজ্ঞা অনুষ্ঠান রূপ দৃষ্টি সমূহ আপনার অঙ্গ সমূহের একত্রে বন্ধনকারী মাংস পেশী স্বরূপ সমস্ত মন্ত্র দেবতা দ্রব্য যজ্ঞ এবং কর্ম আপনারই স্বরূপ। আপনাকে নমস্কার। বৈরাগ্য, ভক্তি ও মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞান স্বরূপ আপনি। নমস্কার। বৈরাগ্য, ভক্তি ও মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞান স্বরূপই আপনি। আবার আপনি সেই ভগবানের উপদেশকর্তা, সকলের বিদ্য গুরু। আপনাকে বারবার নমস্কার। হে ধরিত্রীধর ভগবান, কোনো গজরাজ তার দাঁতের উপরে পদ্মযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায়, আপনার দাঁতের উপরে ধৃত এই পর্বাতি মণ্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে। পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বতশ্রেষ্ঠ কুলাচলের যেমন শোভা হয়, আপনার দাঁতের উপরে রাখা ভূমণ্ডলের সাথে আপনার এই বেদময় বরাহ বিগ্রহ ঠিক তেমনই শোভা পাচ্ছে। হে নাথ, স্থাবর জঙ্গম ভূত সমূহের সুখে থাকার জন্য আপনি আপনার পত্নী জগমাতা পৃথিবীকে জলের উপরে সুপ্রতিষ্ঠিত করুন। আপনি জগৎ পিতা, অরণিতে অগ্নি স্থাপনের মতো আপনি এই ধারিত্রীর মতো ধারণ শক্তি রূপ আপনার তেজ নিহিত করছেন। আপনাকে ও পৃথিবী মাতাকে প্রণাম করছি। হে প্রভু, রসাতলে নিমগ্না এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে? কিন্তু আপনি তো সমস্ত বিস্ময়ের আধার, তাই আপনার পক্ষে এই কাজ কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আপনি আপনার মায়া শক্তি দ্বারা এই আশ্চর্য বিষয়ের সৃষ্টি করছেন। আপনার এই বেদময় বরাহ মূর্তি কম্পিত করার ফলে আপনার কেশাগ্র বিক্ষিপ্ত পরম পবিত্র জলবিন্দু যখন উচ্ছ্বালিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়ছে, সেই পবিত্র জলে অভিষিক্ত হয়ে জনলোক, তপলোক, সত্যলোকবাসী আমরা মুনিগণ পবিত্র হচ্ছি। যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে, তার নিশ্চয় বুদ্ধি ক্রোশ হয়েছে, কারণ আপনার কর্মের কোনো অন্ত নেই। আপনারই যোগ মায়ার সত্তাদি ত্রিগুণে এই সমগ্র জগৎ মোহিত হয়ে রয়েছে। হে ভগবান, আপনি আমাদের কল্যাণ করুন। শ্রী মৈত্র বললেন, হে মহামতি বিদুর, ব্রহ্মবাদী মুনিগণ দ্বারা এইভাবে সংস্থ হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ের খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপিত করে দিলেন। এইভাবে রসাতল থেকে নীলা ভরে পৃথিবীকে নিয়ে এসে জলের উপর রেখে প্রজাপালক বিম্বের ভগবান শ্রীহরি অন্তর্ধ্যান করলেন। বিদুর সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয়, এবং সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্ব পাপের নাশ হয়। যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদয় কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে অথবা শ্রবণ করায়, তার প্রতি ভক্ত বৎসল্য ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন। ভগবান তো সকলের সমস্ত কামনায় পূরণ করতে পারেন। তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে? আর সেই সব
তুচ্ছ কামনার প্রয়োজনই বা কি? যে মানুষ অন্যান্য ভাবে তাকে ভজনা করে তাকে তো সেই অন্তর্যামী পরমাত্মা তার পরম পদই দান করেন। আর এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃত তত্ত্বজ্ঞ এমন কোন পুরুষ আছে যে সংসার দুঃখ হারিনি ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময়ী কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপরে তার থেকে বিরত থাকতে পারে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে বরাহ প্রাদুর্ভাবা বর্ণে ত্রয়োদশ অধ্যায়ের গঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।